মাথার মগজ এক জায়গায়, লাশ আর এক জায়গায় রে যুবক। আমার কানে খবর গেল যে আলিশা হুজুর আপনি রায়ের বাগ বহুত বছর ওয়াজ করতেন, আপনি আসবেন বিদায় আমি প্রতি বছর ৫,০০০ টাকা দিতাম গো হুজুর। হুজুর আমার এই ভাইটা ব্যবসার থেকে প্রতি বছর বছর মাহফিলের টাকার চান্দা দিত। হুজুর আপনি কি একটু আসবেন, জানা যায় করোনার ভিতরে কেউ আসতে চায় না। আমি বললাম কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে হুজুর আমার ভাইটা এইভাবে মারা গেছে। আমার যুবক ভাইরা আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, গাড়িটা ফাঁকা রাস্তা, গাড়িটা চালাইয়া যখন আসলাম, আসিয়া টুল ঘরের থেকে ডাইনে টার্নিং নিলাম, যাইয়া দেখি বাসার সামনে লাশটা শোয়ে রয়েছে, পুরা বডিটা রক্তে লাল, কাফনের কাপড়টা লাল। 7 বছরের মাইয়াটা যে বলছিল আব্বা আমি বিরিয়ানি খামো, ওই মেয়েটা চাচার কোলে বইয়া বারবার বলতে যে আব্বু তুমি ওঠো না কেন, কার লাগি যা বাচ্চ সুখের এই ঘর একদিন হইয়া যাবে তোমার লাইগা যুবক ভাইরা আমি তোর পাও ধরে ধরছি, তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই। আমার মা আমারে পিঠা খাওয়াইয়া বিদায় দিল মাদ্রাসায়। আমি কোটালীপাড়া, যারা গোপালগঞ্জের সন্তান আছো তারা চিনবা, কোটালীপাড়া মাদ্রাসায় যখন পরীক্ষার হলে বসা, হঠাৎ করে আমার কানে খবর গেল আমার মা নাই। আমি যেই রাত্রে পরের রাত্রে মাদ্রাসায় যাব, আমার মা আমার মাথাটা ডলতেছিল আর বলতেছিল ইলিয়াস রে আজকে মার কথায় রাগ করস, এমন একদিন আসবে রে বাবা মা মা কয়ে কাঁদি, মায়ের আর পাবি না। কোথায় গেল আমার মা? মা গো মা, আল্লাহ আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, কার বাড়ি গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, নবাবগঞ্জ, আমি জানি না চাঁদপুর, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, আমি জানি না কার বাড়ি কোনপুর কোন গঞ্জে। তবে একটা জিনিস জানি, তুমি যদি তোমার মায়ের জন্য কাঁদো, তোমার মায়ের কবর আযাব মাফ হইলে তোমার সন্তান একদিন তোমার জন্য কাঁদবে। যুবক কাল লাগে কি করস ভাই? মাইকের আওয়াজ কমাইস না রে ভাই, এমনি আমি অসুস্থ মানুষ। আওয়াজটা আর একটু বাড়াও, মাস্টার বাড়াও, টন বেজ বাড়াও। এই সিমন মাইক তো ভালো মাইক, কমাও কামিয়া সিল্লানি দিলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন না আল্লাহ? আল্লাহ কলিজার টুকরা ভাইদেরকে মাফ করে দেন না আল্লাহ? আর মাত্র একটা রাত যাওয়ার পরে সে সম্মানিত রাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এরপরে আয়াতে বলতেছে আল্লাহ ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি ওই রাত্রে আমি বাদশা, মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি প্রথম আসমান আইয়ে ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দা আমার কাছে আয়, আমি আজকে রাত্রে তোকে নিচে আইছি, কারণ বছরে 2টা রাত্র আমি আসমানে, প্রথম আসমানে আসি, তোকে কুদরতে হাত বিছায় ডাকতে থাকি, তুই অনেক গুনাহ করে লাইছ, আয় আমার কাছে, আমি তোর গুনাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وإنك لعلى خلق عظيم صدق الله العظيم সমস্ত প্রশংসার মালিককে তোমার বক্স নাই মাইকেলা এখানে আসার তৌফিক কে দিয়েছে একসাথে আওয়াজ দিবেন মনে হবে আমি অসুস্থ আপনি সুস্থ না আমি অসুস্থ আপনিও অসুস্থ একসাথে বলেন তো এই হাত দুটা কে দিছে এই যে যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন নাহলে আপনিও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন ভয় নাই হেলে এদিকে আসেন আল্লাহর ওলিরা আসেন বসেন আল্লাহ কবুল করেন সরকার আমিন সুস্থ রাখার মালিককে সুস্থ রাখার মালিক এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কন আপনি কি জানেন 1 টাকা সুদ খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হয় বসেন আল্লাহর নির্দেশে বসেন কথা বেশি সময় বলবো না কারণ আপনারা বুঝতেছেন আমি সুস্থ না অসুস্থ বুঝতেছেন না আজকে জুমার নামাজের মাঝখানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সে কি অসুস্থ মানে কি বললে আপনারা বুঝবেন আমি জানি না হঠাৎ করে পেটটা একটা কামড় দিল আবার ভাবতে পারেন পরের বাড়ি খান তো এর লেগে পেট ডাইরেক্ট হয়ে গেছে বেশি খাইও না আপনাকে ডরে বেশি খাই না কমই খাই তারপরও হঠাৎ করে যেরকম বমি সেরকম জ্বর সেরকম ঠান্ডা মাহফিলে আসতে চাই নাই আমার দেশি ভাই আমার কলিজার ভাই ও বলছে কোন রকম ভাবে আইসা বুঝায় যান যে আপনার আমি দাওয়াত দিছিলাম কারণ আর একবার এই দাওয়াতটা আমি মিস করছি আমি ইন্ডিয়া গেছিলাম ট্রিটমেন্টের জন্য আপনারা জানেন তা আল্লাহরে কইছে আল্লাহ যত কষ্টই হোক আমার গোপালগঞ্জের রত্ন ওর মাহফিল যেন মিস না করি অন্তত মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নাও মরে গেল হেরে যান আল্লাহ আনছে আপনি খুশি নেবে যান জোরে কর আরো জোরে মোমেন কোনদিন কারোর সামনে মাথা নত করে না যদি করে কার সামনে করে ওনার নামটা আসতে দিবেন না কার সামনে করে মোমেন কার সামনে মাথা নত করে যদি কখনো দরকার হয় মোমেনের খাতায় নাম দেওয়ার জন্য আল্লাহর জন্য জীবন দিবেন কে কে রাজি আছেন আল্লাহকে হাত দেবেন কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই মাশাআল্লাহ
সিটি মার্কেটের সামনে। এই মার্কেটটা কিন্তু ঐতিহ্যবাহী মার্কেট। আমি যখন আসতেছিলাম তখন দেখলাম বিভিন্ন প্রকার শাক সবজি। মনে মনে ভাবলাম যদি এরা আমার গাড়ি বইরে দিয়ে দিত। আবার এইটাও ভাবি বেড়ারা তো কিনে নিয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, বিক্রমপুর, ফতিকপুর, মাদারীপুর, শরীয়তপুরিতে কিনে আনছে। বেড়ারা কি আর মাগনা দিবে? মাগনা জান দেবে, মাল দিবে না। কারণ আল্লাহর দেয়া জান তো ওগুলা দেওয়া যায়। আল্লাহ একসাথে বলেন তো, আমরা কি দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো? সিস্টেম আছে? কোনদিন পারবো থাকতে? মনে হয় যারা দাঁড়াই রয়েছে ওরা তো পারবে। ভাই তুমি ভাবতেছো মনে হয় রাত 12 হয়েছে, হুজুর 10টায় উঠছে, মনে হয় 1টা 2টা তো বাজাবে না। ভুল করবা। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার সুস্থ বানায় দেয়, আমারও সুস্থ করে দেয়। যেরকম আমিন। আমার নবী কি অসুস্থ হয় নাই? হ্যাঁ হয়েছে। বিশ্বাস হয়? শোনেন তা হয় না। পৃথিবীতে কোন নবী অসুস্থ ছাড়া কবরে যায় না। আপনারা যারা আমার সামনে বসে আছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হঠাৎ করে মৃত্যু দিবা না। আমার অন্তত 6 মাস 1 বছর বিছানায় ফেলাইয়া ভোগাবা। যদি কোন আমাকে যে বউ বিছনায় পড়ে থেকে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, বউ কব তুই থাক, আমি ডুয়েল সিম নেই। ঠিক না বেঠিক? যেরকম আপনার বউ অসুস্থ হলে আপনি ডুয়েল সিমের চিন্তা করেন, আপনার রাবেয়া বসরি ওই চিন্তা করে। কথা কন না কে? তবে সব মহিলা না। আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার নবী বিবাহ করছে 11টা। কয়টা? সংসার করছে 11 জনকে নিয়ে, মোট বিবাহ করছে 13টা। তার ভিতরে সবচেয়ে প্রিয়তমা স্ত্রীর নাম ছিল, একবারে নবী প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, নাম তার খাদিজা। কি নাম? জোরে কোন? অনেকে কয় খোদেজা। বাচ্চা মুখে শুনতাম আমার নবীর বাড়ি খোদেজা বিবি, কত কষ্ট করে বাচ্চার মায়া হবার পর নবীর জন্য মরে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? তখন ছাত্র জীবনে ভাবতাম এই খোদেজা বিবি কিনা। আমার এক স্বাস্থ্য বোনের নাম আসছিল খোদেজা। বললাম হ্যাঁ নাম মনে খোদেজা না, আমার মা আপনার মার নাম খাদিজা। নাম কি? জোরে কন, আরো জোরে। আমার বিশ্বনবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে কাঁদতেছে। মা আয়েশা থেকে হাদিস কেনা বর্ণিত। কাঁদতেছে কে? যে সবে বরাত আইতেছে না কালকার দিন পরে, ওই রাতে তো পুটকাবাজি হুড়াবেন, মাল কাঁচা দিয়া মোটর সাইকেল নিয়ে পু পু করে ঘুরবে। কথা কন না কেন? কিছু ক্যাসরা পোলাপান আছে না, এই বাটপার গুলি এই মসজিদ ওই মসজিদ, ওই মসজিদ ওই মসজিদ, লাস্টে বাটপারে কপালে কোনো নামাজই হয় না। হে কথা কন না কেন? যেগুলো দাঁড়াই রয়েছে এই কাম এইগুলি করবে। তুই ওদিক যাইস না, আমি জানি তুই এই কাম করবি। এই লোক তাহলে মনে করবে তুই নামাজ পড়বি। বয় মগা ব, তুই চায়না প্যান্ট পরছো আমি জানি, ওটা পরে বইলে তোর প্যান্টটা পেরাত করে বাইরে যাবে, মুচি হবে। তুই আমার দেখাই তোর যে দেখেন প্যান্ট, বাবা ওর আশাটা দেখছেন পিছনে এতটুকু কি প্যান্ট পরছে। আগে শুনতাম প্যান্ট পরতো মাশাআল্লাহ, এটা পরে নামাজ পড়ন যাইত, পায়খানা প্রস্রাব বইয়া করন যাইত। আর ও যা পড়ছে ও খারাইয়া মারা সারা। বইতে গেলি ইন্নামাল ফিরি সিসিং ফা,
এই তো পোলাপানের অবস্থা, কথা কর না কে? যারা খারায় মতে, কুত্তায় মতে খারায়, গরু তো মতে খারায়। এই কথা আসতে কয়েন না চাচা, মুলুলয় মরবে। আজকে আলেমুল আমারে গালি দেয়, দেখবেন এই দোনালা বন্দুক যারা পরে এরা আলেমুল আমার জিএমবি কয়ে গালি দেয়, কথা কর না কেন? এমপি মন্ত্রী পোলাপান সবই তো আল্লাহর ওলি। যত জিএমবি যত আকাম কুকাম আমরা হুজুররা করি, ঠিক না? আপনি দেখেন তো কোন কওমি মাদ্রাসায় কোন ছেলে রিভলভার নিয়ে প্রকাশ্যে ঘুরে? হ্যাঁ, যত মারামারি কাটাকাটি দেখবেন বুয়েট ইঞ্জিনিয়ারিং এ আছে, আর যত দেখবেন ধর্ষণের সেঞ্চুরি করে কলেজের হোস্টেলে গেলে। কয়েকদিন আগে দেখেন নাই স্বামীর সামনে ধরে নিয়ে কয়জনে মেয়েটারে ধর্ষণ করছে, দেখেন নাই? ও ওটা তো হাটাজারি মাদ্রাসা। মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা তো ওইটা। কে মাহমুদুল হাসান মাদ্রাসা থেকে গেট কে বাইরেছে না সেরিটা? ভাড়া মাদ্রাসার কোন ছেলে কোন মায়ের ইজ্জতের পরে আক্রমণ করবে না। আমাদের শায়েখ মাথার তাজ চলে গেলে আর পাবা না আহমদ শফি সাহেবের মতো একটা জেন্দা ওলি মাহমুদুল হাসান। এই লোকটার ভিতরে যদি কিছু নাই থাকতো, এই বেটার মাদ্রাসা করতে যাই আমরা ছাত্রী জীবনে দেখছি। আমি যাত্রাবাড়ি পড়ি নাই, আমি পড়ছি গওহরডাঙ্গা, আমি পড়ছি রহমানিয়া, আমি পড়ছি দেওবন্দে, মুসলমানের কোলা কামরঙ্গীশ্বরে দেখতাম। যখন আসতাম এনে আল্লাহর বান্দা মাজায় গামছা বাইন্দা এই মাদ্রাসার জায়গাটা উদ্ধার করছে। কতক্ষণ লাগে? এত বড় বড় মশা খাড়ায় থাকতে থাকতে আল্লাহর ওলি এই মাদ্রাসা পড়তে যাই এত বড় বড় মশায় কামড়াইছে, রাতকে রাত দাঁড়াই থেকে বিল্ডিং করছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে বইয়ে থাকে বগের মতো এমনি, পররাষ্ট্রমন্ত্রী বইয়ে থাকে এই যে এমনি এমনি না, মশার কামড় খাইছে বিদে আজকে এই অবস্থা হয়েছে। কথা কর না কে? স্বরাষ্ট্রমন্ত্রী খালি ফোন দিলি হয়েছে, আসতেছি কেন বলে আমার মতো মগার কথাই তো আহে না, এর কথা আহে কে? এরে কি দিলা রে ভাই? এটা বোমা একটা ঢুকে দিলা, তাবলিগ জামাতের বিল্ডিং একটা দিচ্ছে আমার। চেয়ার একটা আনছে, ঘোড়ার ডিমের চেয়ার, এমনি অসুস্থ মানুষ, চেয়ার দেবার সোফা মেয়া। আর এনে কি ওয়াজের জায়গা নেই? ট্রাকের জাম লাগছে 3 ঘন্টা, আমি পোস্তকলা ব্রিজে 2 ঘন্টা পরে রয়েছে, 2 ঘন্টা 10 মিনিট। এসারে আজানের আগে রওনা দিচ্ছি, এখানে আইছি 9:15টায়, খালি পোস্তকলা ব্রিজে পরে রয়েছে 2 ঘন্টার উপরে। ব্রিজ জানি কি হয়েছে, ওটার কাম করতেছে। আমাদের দেশের পাইলট গুলা কি পেশান করে মাইরে দিছে, আল্লাহর ওলি মাইরে দিছে রাত্রে, তাও দিনই দুপুরে মারছে। কি পাইলটের পাইলট, পরে তো গরম দিতে দিতে মাইরে লাগুছি। কতক্ষণ না কেন? আজকে ব্রিজের লাগানোর কারণে আজকে হাজার হাজার গাড়ি জামে পড়ে দিছে। হতে পারে কেউ হয়তো জানাজা করার লেগে ময়মনসিংহ যাবে, কতক্ষণ না কেন? কেউ হয়তো সিলেট যাবে, আইয়া জামে পড়ে রইল 5 ঘন্টা। অসতর্কতার কারণে আজকে বাংলাদেশের অবস্থা এই। কথা কন চুপচাপ করে, মনে আল্লাহর কিছুই বুঝেন। আবার বলল যখন লাগে 1 সপ্তাহ ছোড়ে না, খাওয়ান দিলেও খায় না। মানে ঠাডা পড়ছে মাল বেচতে যায়, আজকে জনমের লস খাইছে। জুমার দিন তো কথা কবেন এটা জান্নাতের বাগান, মনে হবে আপনি একটা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে হবে। মোমেন জীবন দিতে শেখে, মোমেন জান দিতে শিখে, মোমেন জান দিতে শিখে, ঠিক না বলে? এই যাইতেছে চরমনের মাহফিল, ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। চরমনারে আমটাতে গাইলেও না মিয়া, চরমনের মতো একটা মেলা মিলাই দেখো, কত চান্দ তো মিলাইছিল যে তুই
কথা কন না কে? শরীর ভালো না কি ছাতা কম? হে বেটা, ভণ্ড রাখরা কোনোদিন ডেভেলপ হতে পারে না, ওটা আস্তে আস্তে নিপাত চলে যাবে। যেখানে দিনের প্রশিক্ষণ হয়, রুহানের ডাক্তার হিসাবে ট্রিটমেন্ট হয়, ওই জায়গায় ডেভেলপ হবে। কতক্ষণ না কেন? যে হালা পীরের দাড়ি নাই, ওই হালারে পীর কয়, ও আলাদা আস্তা পাড়া। বাবা শরীর বালা না কি কমু? 2006 সালে আমার আটকাই ছিল এর মধ্যে, তখন আবার এত নাম কাম ছিল ইউটিউবে, আমার আবার এরকম সিংকিম পাকা ফুকা নাই আর কি। তখন আর বিড়ি খাওয়ার স্টাইল তখনও দেখাই নাই আর কি। ওইটা দেখাই তো বাইরে লিখছে, জনমের বাইরে লিখছে মুডি দিয়া। আর মিডিয়ারা কামাইছে ওই হারামি গুলো, জনমের কামাইছে আমার ওইটা দিয়া। এখনো পর্যন্ত হারামি মিডিয়া এখনো আমার হাতের মধ্যে বিড়ি একটা দিয়ে কয় বিড়ি খাওয়ার স্টাইল দেখতে চান, লিয়াসমান জিহাদের কাছে দেখ গেল। আল্লাহ ওকে গজব দিয়ে একটি রাখের নিচে মেরে লেগে দিতে পারো না? কথা কর না কেন? তবে সত্যিকারের মিডিয়া কোনোদিন আলেমুল আমাকে কালারিং করে না, কথা বলতে হবে। মামুনুল হক আজকে জেলখানায় গেছে মিডিয়ার কারণে, মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে মিডিয়ার কারণে, আমির হামদার জীবন থেকে 3টা বছর চলে গেছে মিডিয়ার কারণে। মিডিয়া যদি ওয়াজ না করতো, ওই মগার হুমগা সংসদের কাছে কইতো না আমি সংসদ ভেঙে ফেলাম। কথা বল না কেন? আমিও যাবো, বিএনপির আমলে যাবো, আওয়ামী লীগের আমলে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের এত প্রশংসা করি, খালেদা জিয়া যদি কোনোদিন আল্লাহ বাঁচায় দেয়, ও তো কইব আরে গরম ডিম দিবি, ছোলা সারা আসলা দিবি। বহুত জ্বালাইছে আমার, ঠিক না বে ঠিক? আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি কোনোদিন রাজনীতি করি না। যদি কোরআনের বিরুদ্ধে শেখ হাসিনার দল যারা করে তারাও যদি কথা বলে, তার বিরুদ্ধে আমার এই কণ্ঠ বাজবে। কথা বলে না কেন? বেগম জিয়ার সন্তান তারেক জিয়াও যদি উল্টা পাল্টা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওর বিরুদ্ধে আমার এই কণ্ঠ বাজবে। সরমুনা শাহ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আমি কথা বলবো। কথা বলে না কেন? অতএব আলিম উলামা কোনদিন কারো কাছে মাথা বিক্রি করে না। আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কষ্ট হইতেছে? আলেম উলামা জেলখানা গেলে কি মরে না মারে? হ্যাঁ না মেয়েটা মারেও না মরেও না, তাকে ইমান আরো বাড়ে। ভাই তেরা গেলা তোর পাও ধরছি ভাই, তুই এমনি যাইতে পারবি না, একটু পরে আধা ঘন্টা খারাই থাকবে। আমি জানি যেভাবে টান দিতা তোর মনে হইতে চিরে ভাইরে ঢুকে যাবে। বাবা মগাই এখন হরেন দেয় কেমনে তাই দেখো, হরেন দিস না মগা, তুই আধা ঘন্টা খারাই থাকবি, একটু সামনে যাই দেখ। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন। আর ও বেটারাও কি জানেনি যে আমি ওয়াজ করতেছি? ও বেটা হাইরাই দুপুর 3টার থেকে বয়ে রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরকানা আমিন। বাজান এই জীবনটা আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। বাহাদুরি করছেন তো মরছেন। এই দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুরি করতে চাইছিল ফেরাউই না, নাম শুনছেন না? আপনাকে দুলাভাই লাগে মনে হয়, আপনার বাড়ির পাশে বাড়ি না? এই হারামিটারে দেখছেন? আমি দেখছি। ওই হারামি যেখানে বইয়া এইভাবে কইতো, সকালবেলা ঘুমের তো উঠে আসিয়ার সাথে নিয়ে কইতো রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পাদং পাদং ফং 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 ফং। এই জায়গাটা এখনো পেরে রয়েছে। এক গেড়ে পানি লেও কইতো পাদং পাদং ফং ফং ফং। আসিয়া কইতো পং পং। কি কস তুই? এই কস কি? কইটা হলো ওয়াং শান্তি, ওং শান্তি। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। মাইকের আওয়াজ বাড়াও। হাই
পৃথিবীতে মুসলমান ধর্মের মতো কোনো ধর্ম নাই। কথা আমি বলছি না আল্লাহ বলছে? আমাকে কোরআনের অপব্যাখ্যা দিয়ে আমাকে এমপি মন্ত্রীরা মাথায় টুপি পরাই দিয়েছে। কাইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, মানে ইসলাম শান্তির ধর্ম। তার মানে হুজুররা মসজিদে বসে মেসাক করবা আর জুতা সেলাই করে খাবা মিলাদ পড়ায়। হালাকে যে নাস্তিক গুলা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওকে বিরুদ্ধে নামবা না, তাহলে তো তোমাকে ইন্নাদ্দিন ইসলাম থাকলো না। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, মুসলমান আল্লাহর কাছে মনোনীত ধর্ম তখনই মনোনীত ধর্ম হবে যখন কোরআনের পরে আঘাত আসবে, মাদ্রাসার পরে আঘাত আসবে, ইমানের পরে আঘাত আসবে। ওই বেঈমানরা কুত্তার মতো কোবায়া মারবে। কথা ঠিক না বেঠে? এর নাম হলো মুসলমান। একটু দাঁড়াইতি খারাপ তো, তোর আমার ভাল লাগছে, খুব সাপ তোর থাকবে রে, দে মার জোরে। আল্লাহ তোরে কবুল করো। তোর গ্রামের বাড়ি কোথায়? ঈশ্বরগঞ্জ, প্রেসিডেন্টের এলাকা। আমি গোপালগঞ্জ তো কিশোরগঞ্জ। বয় মারহাবাগর। ও শুধু ফেসবুক শরীফের লোক না, আর ভিতরে ইমানও আছে। কিছু কিছু হেতাই নামার কাপলাপান আছে, ও ফেসবুকের মধ্যে জাকানাকা জাগতে জাগতে কিছু নাই। ও বিয়ে করার 3 মাস পরে বউরে তালাশ করে, কইটা তোর বউ থাকবো, তোর তো কিছুই নাই, ডান্ডা কুলুক মুলুক কিচ্ছু নাই। তো কথা কর না কে? আর ওই যে আমার চাচারা 60 বছর বিয়ে করছে, বউরে 40 বছর খালি মারে খেতার মধ্যে, তারপরে বিড়ি যায় না। কথা কর না কেন? মায়ের পরে যায় না, তোরটা মায়ের আগেই যায়। তার মানে কি? ফেসবুকের পিছনে তোর জিন্দেগি শেষ। কথা কর না কেন? এই জন্য মুসলমানের ইমান বাড়বে যখন মুসলমান আমার আল্লাহকে এক খোদা বলে বিশ্বাস করবে। তোর যৌবন কোনদিন নষ্ট হবে না যদি একমাত্র যৌবনটাকে আল্লাহর রাস্তার জন্য কবুল করাস। আজকে যুবকগুলো সবে বরাত আইতাছে, দেখবে সারা রাত পুটকাবাজি হুড়াইব বাটপাড্ডায়, আর 3 বন্ধু মিলে কয়, দোস্ত তুই আজকে 1 প্যাকেট খাওয়াবি। মানে সিগারেট খাওয়ার টাইম বলে ওই সবে বরাতে ও সিগারেটে দরায়া খাইতে খাইতে বাইতুল মুকাররম যায়। কথা কর না কেন? তুই খা, তুই মন বাটপা। আল্লাহ বছরে একটা রাত দেশে ইবাদতের লাগা, সেই রাতটাই তুই করস আকাম, আল্লাহর গজব করুক তোর উপরে। এ ওয়াদা দে। আজকে যারা ওয়াজে আসছো এই বাজারে, এই যাত্রাবাড়ি, পরশু দিন রাতটা কোনোদিনও হেলাই খেলে নষ্ট করবি না। তোর মতো যুবক, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা বলো না কেন? জোরে বলো, আরো জোরে। এই যাত্রাবাড়ির ওয়াজটা আমি মাঝে মাঝে করি। শোন, করোনার আগে না, করোনা প্রথম পর্ব শেষ, হঠাৎ করে আমার মোবাইলে একটা খবর গেল। রায়েরবাগ ছিলেন না? রায়েরবাগ একটা ছেলে, নেত্রকোনা বাড়ি, ওইখানে বাড়িও আছে রায়বাগর। ওই 2 সাহাবীরে 2 জায়গায় 2টা নেন, ডিজিটাল 2টা দিকে আনবে না, টান দেয়। 3টারে 3 জায়গায় নেন। ওই তো আর একটা পিছনটা টাইনে ধরছে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক এখন কানবি, বলটু আরে বহাও, নাহলে কিন্তু আমি ওয়াজ করবো না। টান দে, জাতা দে, জাতা জোরে, জাতা দে, জোরে দে, দে কেন দে। ঠিক আছে, মুজাহিদ তুমি এখানে আউন যাইবো, যাওন যাইবো না, সিস্টেমই নাই। উৎসব করতে হইলে করবি। মাছের বাজার, এটা মসজিদ না, অসুবিধা নাই। আল্লাহু আকবার বলেন তো। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কব।
ওর মতে যেটা উঠবে কে নদীতে দিতে ওর আতুরি বাড়ি করে লাল সুতা বাড়ি করে আজকে হবে এই মুসলমানের পোলা তাকাই দিকে এই যাত্রা বাড়িতে মাছের আড়ত ছিল লোকটা তোরা জানোস নাম বললে চিনে ফেলবি নাম বলবো না মেয়ে ফোন দিছে সকালবেলা এই করোনার এই প্রথম পর্বের পরে আব্বু আমি বিরিয়ানি খাবো তা করোনার সময় তো সবকিছু বন্ধ এই লোকটা মোটরসাইকেল চালায় গুলিস্তান গেছে গুলিস্তান থেকে মায়ের লেগে খিচুড়ি কিনে নিয়ে আইছে লাল লাল খিচুড়ি কিনে নিয়ে আইসে মোটরসাইকেল হাঁকায় যখন এই যাত্রাবাড়ির মোড়ে রায়ের বাগের শনি একটার পরে পিছনের থেকে গাড়িতে এমন চাপা দিছে মাথার মগজ এক জায়গায় লাশ আর এক জায়গায় রে যুবক আমার কানে খবর গেল যে আদিশা হুজুর আপনি রায়ের বাগ বহুত বছর ওয়াজ করতেন আপনি আসবেন বিদায় আমি প্রতি বছর ৫,০০০ টাকা দিতাম গো হুজুর হুজুর আমার এই ভাইটা ব্যবসার থেকে প্রতি বছর বছর মাহফিলের টাকার চান্দা দিত হুজুর আপনি কি একটু আসবেন জানা যায় করোনার ভিতরে কেউ আসতে চায় না আমি বললাম কি হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে হুজুর আমার ভাইটা এইভাবে মারা গেছে আমার যুবক ভাইরা আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গাড়িটা ফাঁকা রাস্তা গাড়িটা চালাইয়া যখন আসলাম আসিয়া টুল ঘরের থেকে ডাইনে টার্নিং নিলাম যাইয়া দেখি বাসার সামনে লাশটা শোয়ে রয়েছে পুরা বডিটা রক্তে লাল কাফনের কাপড়টা লাল 7 বছরের মাইয়াটা যে বলছিল আব্বা আমি বিরিয়ানি খামো ওই মেয়েটা চাচার কোলে বইয়া বারবার বলতে যে আব্বু তুমি ওঠো না কেন কার লাগি যা বাচ্চ সুখের এই ঘর একদিন হইয়া যাবে তোমার লাইগা যুবক ভাইরা আমি তোর পাও ধরে ধরছি তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই আমার মা আমারে পিঠা খাওয়াইয়া বিদায় দিল মাদ্রাসায় আমি কোটালীপাড়া যারা গোপালগঞ্জের সন্তান আছো তারা চিনবা কোটালীপাড়া মাদ্রাসায় যখন পরীক্ষার হলে বসা হঠাৎ করে আমার কানে খবর গেল আমার মা নাই আমি যেই রাত্রে পরের রাত্রে মাদ্রাসায় যাব আমার মা আমার মাথাটা ডলতেছিল আর বলতেছিল ইলিয়াস রে আজকে মার কথায় রাগ করস এমন একদিন আসবে রে বাবা মা মা কয়ে কাঁদি মায়ের আর পাবি না কোথায় গেল আমার মা মা গো মা আল্লাহ আমি জানি না কার বাড়ি রংপুর দিনাজপুর কার বাড়ি গোপালগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ নারায়ণগঞ্জ নবাবগঞ্জ আমি জানি না চাঁদপুর রংপুর দিনাজপুর ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর আমি জানি না কার বাড়ি কোনপুর কোন গঞ্জে তবে একটা জিনিস জানি তুমি যদি তোমার মায়ের জন্য কাঁদো তোমার মায়ের কবর আযাব মাফ হইলে তোমার সন্তান একদিন তোমার জন্য কাঁদবে যুবক কাল লাগে কি করস ভাই মাইকের আওয়াজ কমাইস না রে ভাই এমনি আমি অসুস্থ মানুষ আওয়াজটা আর একটু বাড়াও মাস্টার বাড়াও টন বেজ বাড়াও এই সিমন মাইক তো ভালো মাইক কমাও কামিয়া সিল্লানি দিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন না আল্লাহ আল্লাহ কলিজার টুকরা ভাইদেরকে মাফ করে দেন না আল্লাহ আর মাত্র একটা রাত যাওয়ার পরে সে সম্মানিত রাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন এরপরে আয়াতে বলতেছে আল্লাহ ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমি ওই রাতে আমি বাদশা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না আমি প্রথম আসমান আয়ে ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা মিন মুস্তারজিকিন ফারজুকা বান্দা আমার কাছে আয় আমি আজকে রাতে তো নিচে আইছি কারণ বছরে 2টা রাত্র আমি আসমানে প্রথম আসমানে আসি তোকে কুদরতে হাত বিছায় ডাকতে থাকি তুই অনেক গুনাহ করে লাইছ না আমার কাছে আমি তোর গুনাহ মাফ করে দেব
আলামিন মুস্তারজিকিন, তোর ব্যবসা খারাপ, তোর ঋণগ্রস্ত হয়ে গেছো, তোর রেজেক ভালো নাই, আমার কাছে এই রাত্রে কান, আমি তোর রেজেকের ব্যবস্থা করে দেব। তা আল্লাহ যদি প্রথম আসমানে বইয়ে তোমার আমার এইভাবে ডাকতে থাকে, ওই চান্সটাকে ছাড়া যাবে? জোরে কও, আরো জোরে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই সবে বরাতে তুই কানবি। আজকে তুই কর্মচারী আসর এই যাত্রাবাড়ি ফলপট্টিতে সিটি মার্কেটে, আজকে তুই কর্মচারী আসস। আজকে আমার কাছে লেখা রাখ, আজকে 23শে ফেব্রুয়ারি, আজকে 23শে ফেব্রুয়ারি তুই লেখা রাখ। তুই যদি বরাতের রাত্রে কানতে পারো, আল্লাহর কাছে বুঝাইয়া কইতে পারস, আমার মন কেন জানো বলে তুই একটা বছর ঘোরার আগে আল্লাহ তোরে ফলের আড়তের মালিক বানাই দেয়। আল্লাহ পারে না? পারে, পারে। বিশ্বাস হয়? ইনশাআল্লাহ বলো, আরো জোরে বলো। আল্লাহ ওলি বানাইতে পারে না? পারে। পৃথিবীতে কখন কারে ওলি বানাই দেবে কেউ জানে না। হ্যাঁ, ঠিক না? শোনো তাহলে,